বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের বানিয়ে দেখাবো বাচ্চাদের সবার প্রিয় চিকেন সসেজ। একদম সহজ পদ্ধতিতে এমনভাবে বানাবো যাতে আপনারা সবাই বাসায় খুব সহজেই তৈরি করতে পারেন এবং প্রথমবারেই পারফেক্ট হয়। প্রথমে আমি নিয়ে নিচ্ছি 250 গ্রাম মুরগির বুকের মাংস। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2-3টি কাঁচামরিচ, সামান্য ধনেপাতা, আধা টেবিল চামচ লবণ, অল্প রসুন কুচি এবং সামান্য পেঁয়াজ কুচি। আপনারা চাইলে বাচ্চাদের জন্য কাঁচামরিচ বাদ দিতে পারেন, আর ঝাল পছন্দ করলে পরিমাণ মতো বাড়িয়ে দিতে পারেন। এখন সব উপকরণ একসঙ্গে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এরপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে আবার ভালো করে ব্লেন্ড করে নেব। খেয়াল রাখবেন চিকেন যেন একদম মিহি ও মসৃণভাবে ব্লেন্ড হয়, কোনো বড় অংশ যেন অবশিষ্ট না থাকে। এখন ব্লেন্ড করা চিকেনের মিশ্রণটি একটি বাটিতে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, সামান্য টেস্টিং সল্ট, 1 টেবিল চামচ সয়াবিন তেল এবং পরিমাণমতো চিলি ফ্লেক্স। এখন হাত দিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে সব উপকরণ চিকেনের সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। এখন সসেজের শেপ দেওয়ার পালা। আমার কাছে ড্যাপিং পেপার আছে। আপনারা চাইলে ফয়েল পেপারও ব্যবহার করতে পারেন। ড্যাপিং পেপারের মধ্যে অল্প অল্প করে চিকেনের মিশ্রণ নিয়ে সসেজের মতো লম্বা আকৃতি করে ভালোভাবে পেঁচিয়ে নেব। আমি যেভাবে তৈরি করছি ভিডিওতে ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারাও খুব সহজেই একইভাবে সসেজের শেপ দিতে পারবেন। এখন সবগুলো সসেজ তৈরি করে নিচ্ছি।
এরপর একটি কড়াইতে পরিমাণ মতো পানি গরম করে নিচ্ছি। পানি ফুটে উঠলে একে একে সবগুলো সসেজ পানিতে দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে প্রায় 5 মিনিট সেদ্ধ করে নেব। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন, মাশাআল্লাহ, আমাদের ঘরেই তৈরি হয়ে গেল একদম পারফেক্ট চিকেন সসেজ। চাইলে আপনারা এভাবেই খেতে পারেন, আবার বাচ্চাদের নুডলসের সঙ্গে রান্না করে দিতে পারেন কিংবা বিভিন্ন খাবারের সঙ্গেও ব্যবহার করতে পারেন। ইনশাআল্লাহ, আপনারাও বাসায় তৈরি করলে খুব সহজেই পারফেক্ট চিকেন সসেজ বানাতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।